আপনারা জানেন যে পৃথিবীতে এখন দুটি বড় বড় যুদ্ধ চলছে, সেই সিরিয়া, আফগানিস্তান, গাজা। আপনারা যে যুদ্ধগুলো দেখেন, আপনারা অবাক হয়ে দেখবেন যে পৃথিবীতে এত বড় বড় যুদ্ধ হয়, সেই যুদ্ধে কোনো সাংবাদিকের উপর মিসাইল মারা হয় না, সাংবাদিককে হত্যা করা হয় না, সাংবাদিককে গুলি করা হয় না, সাংবাদিককে কোপানো হয় না। অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট লাগে যে আমাদের একটা শান্তিপূর্ণ দেশ, আমাদের এত সুন্দর দেশ, এই দেশে সাংবাদিকদেরকে কুপিয়ে কুপিয়ে মারা হয়। এই দেশে সাংবাদিকদের যে ঘটনা আপনারা দেখেছেন গাজীপুরে, একজন সাংবাদিককে কতটা নির্মমভাবে ইট দিয়ে পা থেকে মাথা পর্যন্ত তাকে থেতলে দেওয়া হয়েছে। এটা পৃথিবীর কোনো যুদ্ধক্ষেত্রে, পৃথিবীর ইতিহাসে এটি বিরল। আমরা সেই আইয়ামে জাহেলিয়াতের যুগের কথা শুনেছি, যেখানে বর্বরতা হতো, আর আজকে দেখছি আমাদের একটা সভ্য দেশে এইসব কাজ হচ্ছে। আমরা অনেকেই হা করে দেখছি। আমরা দেখেছি যে সেখানে কাছাকাছি পুলিশ ছিল, পুলিশ আমাদের অনেক বড় উপকার করেছে। কি করেছে জানেন? ওদেরকে বলেছে যে তোমরা এখান থেকে নিয়ে দূরে নিয়ে মারো, আমাদের সামনে এখানে মারো না। এ হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। এ থেকে উত্তরণ করতে হবে। তবে রাষ্ট্র, পুলিশ, প্রশাসন চাইলে যে অনেক কিছু পারে, সেটার প্রমাণ আমরা কিন্তু আজকে দেখেছি যে সেই গাজীপুরের ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে, রাত বিরাত অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তার মানে কি, যে প্রশাসন চাইলে অনেক কিছু পারে, তাই না? আমি প্রশাসনের কাছে জানতে চাই, আপনারা যেহেতু অনেক কিছু পারেন, তা আমরা বা আমি মরে গেলেও কি আপনারা এরকম ইনভেস্টিগেশন করে তারপর আসামি ধরবেন, নাকি আমি মরে যাওয়ার আগে আমার নিরাপত্তার ব্যবস্থা করবেন? কোনটা করা জরুরি? এদেশের সাংবাদিকরা যাতে তুহিনের মতো অবস্থা না হয়, সেজন্য আগে থেকে ব্যবস্থা নিন। আমি সরকারকে বারবার বলছি, বারবার অনুরোধ করছি যে আমরা ইতিপূর্বে যে সরকার ছিল তাদের তো বহু আশ্বাস শুনেছি, এই করা হবে, সেই করা হবে, তাই না? কোনো কিছুই কোনোদিন কেউ করে নেই। আমরা অন্তত শেষ পর্যন্ত আশায় বুক বেঁধেছি যে এই সরকার কোনো রাজনৈতিক সরকার না, সো তারা আমাদের জন্য কিছু করবে, আমরা সেই আশা আছি। আর সরকারকে বলি, আমাদের জন্য, সাংবাদিকদের জন্য যদি কিছু করতেই চান, যদি কিছু করতেই হয়, তাহলে সেটা দয়া করে আমরা মরে যাওয়ার আগে করেন। আমরা রাস্তায় ইটের আঘাতে, চাপাতির আঘাতে জবাই দিয়ে আমাদেরকে যে খুন করা হবে, তার আগে যদি পারেন আমাদের নিরাপত্তা বিধান করে। আমরা মরে যাওয়ার পর আমাদের পরিবারের সাথে দেখা করবেন, সান্ত্বনা দিবেন, 2 লাখ টাকা দিবেন। এইসব কালচার, এইসব সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। বাংলাদেশে অনেক সমস্যা ছিল যেটা দীর্ঘদিন 20-25 বছরে, 15 বছরে সমাধান হয়নি। অনেক সমস্যার সমাধান এই সরকার করেছে। আমরা আশা করছি যে সাংবাদিকদের যে সমস্যাগুলো বছরের পর বছর, যুগের পর যুগ চলে আসছে, সেই সমস্যাগুলোর সমাধান তারা করে যাবে।